আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে করব হচ্ছে টমেটোর ভর্তা। এটা হচ্ছে একদম দেশি টমেটো, এই সাইজটা একটু বড়। তো আমি হচ্ছে মাঝখানটা কেটে কেচা দিচ্ছি, যেহেতু ভর্তা করব। লাগবে আমার হচ্ছে ধনেপাতা, রসুন, কিছু কাঁচামরিচ নিব, আর হচ্ছে কুচানো পেঁয়াজ। তো চলেন কথা না বাড়ায় রান্নায় চলে যাই। এটা কড়াই বসায় দিলাম, এখন দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু লবণটা একটু মিশিয়ে দিব। সাথে হচ্ছে রসুনগুলোও দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নিব ভালোভাবে। তখন আমি হচ্ছে সাথে একটু কাঁচামরিচও দিয়ে দিব, একটু ঝাল ঝাল করে ভর্তাটা করব। তো চলেন দেখি টমেটোগুলোর অবস্থা কি। একটু নরম হয়ে আসছে। আমি হচ্ছে খোসাগুলা যখন উঠাবো তখন এগুলো ফেলাই দিব। রসুনটাও হালকা সিদ্ধ হয়েছে, সব কিছু আর একটু সিদ্ধ করবো আর কি। তো আবার ঢাকা দিয়ে রাখবো। তো চলেন দেখি টমেটো কতটুকু সিদ্ধ হয়েছে। পানিটা শুকায় গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন নামাই নিব, হয়ে গেছে। তো এই যে টমেটো রসুন এগুলো আমি সব নামাই নিচ্ছি, একটু ঠান্ডা হয়েছে। এখন ভর্তাটা করে নিব। তো এই যে নিয়ে নিলাম হচ্ছে চিলি ফ্লেক্স। আমার চিলি ফ্লেক্সটা আগেই করা ছিল, এখন হচ্ছে সবগুলো একসাথে মিশিয়ে আর কি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। ভর্তাটা খাইতে অনেক মজা। তো এই যে আমার সব কিছু ম্যাশ করা হয়ে গেছে। এবার দিয়ে দিব একটু সরিষার তেল, আর শীতকালে তো ধনিয়া পাতা আছেই। ধনিয়া পাতা দিলে তো ভর্তাটা দ্বিগুণ হয়ে যায় মজা। এই যে আমি কাছে থেকে দেখাই, কত সুন্দর হয়েছে না মাশাআল্লাহ। তো এই যে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। তো এই যে প্লেটে আমি ভর্তাটা করছিলাম সেই প্লেটে হচ্ছে আমি কটা ভাত নিয়ে নিছি। একদম গরম ধোয়া ওঠা, অনেক গরম ভাতটা। তো একটু ঠান্ডা হোক, আমি ভর্তা দিয়ে একটু ভাত খাবো। এই যে টমেটোর সিজন চলে আসছে, আর টমেটোর সিজনে ভর্তা খাবো না তা হয়? তো এই যে আমি গরম ভাতের সাথে একদম ভর্তাটা সুন্দর করে মাখায় নিচ্ছি। এই যে অনেক মজার একটা ভর্তা, অনেক লোভনীয় হয়েছে, অনেক মজাও হয়েছে। সহজ একটা রেসিপি, অনেক মজার। তো কেমন হয়েছে